হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তো আমার অনেক পছন্দ, এই খাবারটা খেতে আমি খুব ভালোবাসি। তো চলুন দেখা যাক আজকের রেসিপি কি। এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এই যে দেখুন, আমি এই প্যাকেট যে লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা সেমাই, এটা আমি নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, কারণ দুধ বেশি করে দিব এবং সেমাই একটু অল্প দিব। এখানে আমি নিয়েছি চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন। আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নেবেন। এখানে আমি নিয়েছি কিশমিশ, চীনাবাদাম নিয়েছি, কাঠবাদামগুলো একটু কেটে কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা এবং কাজু বাদামও এরকম কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, সব আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিব। এরকম নেড়ে নেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে। দুধ জাল দেওয়ার সময় অবশ্যই এরকম নাড়াচাড়া করবেন, তাহলে দুধটা মিষ্টি হবে এবং ঘন হবে। বারবার নেড়ে চেড়ে একদম ঘন করে নিচ্ছি দুধটাকে। এই রকম নাড়াচাড়া করতে করতে যখন দুধটা ঘন হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব আমি চিনি একেবারে আমি পুরোটা দিব না, একটু বাকি রাখবো, যদি আবার বেশি মিষ্টি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য লবণ, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে হয়। এখন দিয়ে দিলাম কাজু বাদাম, তেজপাতা এবং এলাচ, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বাকি বাদামগুলো, কিশমিশ, চীনাবাদাম এবং কাঠবাদাম সবগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বাদাম বেশি করে দিচ্ছি, কারণ আমার সেমাইয়ে একটু বাদাম খেতে ভালো লাগে, দাঁতের নিচে পড়লে খেতে অনেক মজা লাগে, তাই আমি একটু সেমাই রান্না করলে বাদাম বেশি করে দিই। তো এই বাদামগুলো দেওয়ার পরে আরও কতক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখুন আমার দুধটাও কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। এই যে দেখুন, এখন আমি দুধটা হালকা চুলায় নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবং নাড়াচাড়া করে দুধটা আমি সামান্য ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এই সেমাইগুলো এর ভিতরে ঢেলে দিলাম। সেমাইগুলো দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই কাঠিটা দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার সেমাইটা দুধে ভিজানো হয়ে গিয়েছে। এভাবে আমি রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কি সুন্দর করে এটাকে রেখে দিব, প্রায় 1-1.5 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আমার সেমাইয়ের ফাইনাল লুক কি সুন্দর হয়েছে। আর দুধ লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজা কি যে মজা, আমার তো অনেক পছন্দ। এই লাচ্ছা সেমাইটা খেতে তো আমি খুবই ভালোবাসি। আমি প্রায় দিনই আমি এই সেমাই রান্না করে খাই, অল্প অল্প করে। তো আপনারা কারা কারা এই সেমাইটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।